বলেছিলেন যে আবারও যদি হামলা চালানোর কোনো রকম কোনো পরিকল্পনা করা হয় বা ইরান যদি কোনো রকম কোনো পারমাণবিক অ্যাক্টিভিটি শুরু করে তাহলে কিন্তু তার দেশ আবারও হামলা চালাবে। অন্যদিকে খামেনি তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ইরানের ক্ষমতা রয়েছে এবং তার জন্যই কাতারে যেখানে আমেরিকান সেনাঘাঁটি ছিল সেখানে হামলা চালিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সুপার পাওয়ার এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমরা প্রত্যেকেই জানি, অনা আপনিও জানেন তার প্রতাপ, এবং সে আলটিমেটলি সে অনেক রকম কথা বলে, আমরা হয়তো মিম করি, হাস্যকৌতুক করি, কিন্তু সে এন্ড অফ দ্য ডে প্রেসিডেন্ট ট্রাম্প। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলেছিল তো বিশ্বের কাছে যে ইরানের সমস্ত যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ওবলিটেটেড করে মানে মুছে দেওয়া হয়েছে, এইটা কিন্তু তার নিজের যে ডিপার্টমেন্ট পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এটাকে ওনার মতে একভাবে সেই রিপোর্ট আমরা দেখিনি। তারা বলছে হ্যাঁ ক্ষতি হয়েছে, কিন্তু তাদের যে 402 কিলো এনরিচড ইউরেনিয়াম সেটা যে ধ্বংস হয়ে গেছে অথবা খারাপ হয়ে গেছে এর কোনো পোক্তা সাবুত মানে এর কোনো আমরা দেখতে পাইনি। তো অনেকে বলে 402 কিলো এনরিচড ইউরেনিয়াম কোথাও সরিয়ে দিয়েছে ইরান, তা এমন জায়গায় রেখেছে, লুকিয়ে রেখেছে যেটা বিশ্বের কোনো রাষ্ট্র জানে না। আবার কেউ বলছে এখন ফোর্দোতেই আছে, এই GBU-57 মানে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটা পৌঁছতে পারেনি যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফিউল আছে। তারা কিছু ধ্বংস করতে পেরেছে, এন্ট্রি এক্সিট কিছু জায়গা ভেঙে গেছে। বিশ্বের সবচেয়ে ভয়ানক একটা বম যেটা বাংকার বাস্টার ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, তার প্রায় 15,600 কিলো তার ওজন, 7টা না 8টা ফেলেও ফোর্দোকে পুরোপুরি নষ্ট করতে পারিনি, এটা অনেকের মত। আমরা তো বিভিন্ন যে সংস্থা আছে, ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, মোসাদ আছে, তাদের যে নিউজগুলো বেরোচ্ছে তার থেকে আমরা নিউজ পাচ্ছি। এবং ইরান বলেছে আমাদের ধ্বংস হয়েছে এবং তারা ক্ষতিপূরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে চেয়েছে, কিন্তু তারাও বলেছে যে আমাদের যে এনরিচড ইউরেনিয়াম সেটা আমরা সতর্কভাবে সদর্পণে ঠিক জায়গায় রেখে দিয়েছি। কর্নেল চৌধুরী, এখানে আপনাকে একটু সঙ্গে রাখবো, আপনাদেরকে একবার শোনাবো ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক হুঁশিয়ারি দিয়ে কি বার্তা দিয়েছিলেন। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable, but you know, our incredible flyers and I call them the shots. These guys are unbelievable. Think from 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible, incredible. আপনাদেরকে শোনালাম ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বললেন। একদিকে এই যে যুদ্ধবিরতি সেটা পুরোপুরি আইওয়াশ বোঝা যাচ্ছে, কারণ ইসরায়েল নতুন করে আবার ইরানকে টার্গেট করে হামলা করছে। অন্যদিকে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি যে সেই পাকিস্তানও কিন্তু কেঁপে উঠেছে। পাকিস্তানের যে মুলতান শহর সেখানে ব্যাপক ভূমিকম্প। এই কম্পনের সঙ্গে কি সত্যি প্রাকৃতিক কোনো যোগ রয়েছে নাকি কোনোভাবে ইরানের টার্গেট এবার পাকিস্তান? কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে ইরান পরিষ্কার জানিয়েছিল যে পাকিস্তান যদি কোনোভাবে মদত করে এই যুদ্ধে তাহলে কিন্তু পাকিস্তানকে ইরান ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? এই কম্পন কি একেবারে সত্যি ন্যাচারাল নাকি মুলতানে রয়েছে কোনো রকম কোনো পারমাণবিক বেস বা কোনো রকম কোনো পাক আর্মির ঘাঁটি? এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে আরো একবার স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে তার মাঝখানে যুদ্ধ বিরতির একটা ঘোষণা হয়েছে বটে, কিন্তু সেটা একটা আইওয়াশ, সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের মুলতান শহর কেঁপে উঠলো। এটা কি সত্যি ন্যাচারাল ডিজাস্টার, সত্যি কি প্রাকৃতিক ভূমিকম্প? আজকে আমরা 3:54 ভোরবেলা, একদম ভোর রাত্রি 3:54 সময় 5.2 রিক্টার স্কেলে খবর আছে যে পাকিস্তানের মুলতানে একটা ভূমিকম্প হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না ভূমিকম্প কেন হয়েছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানে বিভিন্ন জায়গায় যখন অপারেশন সিন্দুরের ঠিক পরপরই যখন এই বিভিন্ন মিসাইল অথবা আমাদের এয়ারফোর্স যে অ্যাটাক করেছিল বিভিন্ন এয়ারফোর্স বেস, অনেকে বলে আমরা দেখেছিলাম কিরনাহার কেঁপে উঠেছিল, আমরা নূর খান এয়ারবেস কেঁপে উঠেছিল। নূর খান এয়ারবেসের পাশে যে স্টক পাইল ছিল মাটির নিচে, কাদের স্টক পাইল ছিল সেটা পাকিস্তানের নাও হতে পারে, এবং
তখন আমরা এই বারবার এই 5.2 4.6 রিক্টার স্কেলে একটা কম্পন পেয়েছি। অনেকে যারা এইটাকে ফলো করে, ইসরো অথবা সেসমিক যে অর্গানাইজেশন গুলো আছে যারা এই ভূমিকম্পটাকে নিয়েই পড়াশোনা করে, তারা কিন্তু ওই সময় বলেছিল এটা ন্যাচারাল ভূমিকম্প নয়। তো এটা কি আমরা জানি না, তবে এটা আমাদের অনুমান যে নিশ্চিত কিছু ভাবে এমন কোথাও লেগেছিল কোনো স্টক পাইলে যেটা মাটির অনেক নিচে, সেই বাংকার বাসটা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফোর্দয় করতে পারেনি, ভারতীয় যে মিসাইল ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, সেটা ঠিকভাবে, অথবা আমাদের যে বাংকার বাস্টার ছিল, স্পাইস বোম which is also বাংকার বাস্টার, যেটা ইউজ করেছিল ভারত, সেখানে আমার মনে হয় তারপরে কম্পনগুলো তারপরে পরে হয়েছে এবং সিসমোগ্রাফি অর্গানাইজেশন বলেছে এটা ন্যাচারাল আর্থকুয়েক নয়। আপাতত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, যে ইসরায়েল অথবা ইরান পাকিস্তানকে ডাইরেক্ট কোনো অ্যাটাক এই মুহূর্তে নিশ্চিতভাবে করবে না, এবং ইরানের তরফ থেকে, কারণ মুলতান এবং সিরাজ অথবা মুলতান থেকে যদি কোথা থেকে করতো তো নিশ্চিতভাবে ভারত অথবা অন্যান্য রাষ্ট্র, আমরা তো এই পুরো জিওপলিটিক্যালি মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট অথবা ওয়েস্ট এশিয়া নজর রাখছি, জানতে পারতাম। তবে আমি উইথ কনফার্মেশন বলতে পারি, ইট ইজ নাথিং টু ডু উইথ ইরান অ্যান্ড পাকিস্তান। এটা একদম অনুমান। পাকিস্তান যদিও ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা আপনি বললেন, পাকিস্তান নিজের এয়ার স্পেস দিয়েছে ইরানের ওপর অ্যাটাক করতে, অথবা রিফিউলিং এর জন্য মিড এয়ারে B2 যে রিফিউলিং হয়েছে তার স্ট্র্যাটো ট্যাঙ্কার থেকে, সেই তেলও হয়তো পাকিস্তান দিয়েছে এবং রিফিউলিংটা পাকিস্তান এয়ার স্পেসে হয়েছে। এটাও সত্যি যে আসিম মুনির যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল, সে নিজের দেশ এবং এয়ার স্পেস দুটোই বিক্রি করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। ইরানের খামেনির সঙ্গে যেটা আমি একটু আগে বললাম, তার চারিত্রিক ডিফারেন্স, কারণ ইরান বিক্রি করে না। এবং আমরা যারা বলছি, অনেকে যারা দর্শক শুনতেন, অনেকে ভাবেন আপনারা কোন দিকে, ইরান একরকম বলছে, পাকিস্তান। আমরা যুদ্ধটা অ্যানালাইজ করি, আমি বারবার বলি, আমরা সিচুয়েশনটা অ্যানালাইজ করি, আমরা কারোর পক্ষে বিপক্ষে নয়। ভারত শান্তি চায়, আমরা প্রগতি চাই, আমরা প্রগতিশীল দেশ, আমরা ডেভেলপ হতে চাই। আমরা চাই না দক্ষিণ পূর্ব অথবা মধ্যপ্রাচ্যে কোথাও যুদ্ধ চলুক, সবাই শান্তি বেঁচে থাকুক, এটা আমাদের স্ট্যান্ড। তবু যেসব রাষ্ট্র যেসব ভাবে তাদের চারিত্রিক ভাবে বেরোচ্ছে, নিশ্চিতভাবে ক্যামেরার সামনে সেটা আমাদের তুলে ধরতে হবে। কারণ আসিম মুনির পাকিস্তানের নাগরিকদের মাথা হেট করে দিয়ে আর একটা ইসলামিক দেশ তার দিকে তাক করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে, ইরানে যে 3টে জায়গায় বোম ফেলালো, অ্যাটাক